ডিয়ার লার্নার্স, এবার আপনাদের পালা। এবার আপনারা দেখুন 5 নম্বরের প্রশ্ন। আমরা যেটা সমাধান করেছি সেই একই রকমের গণিত। কোনো পণ্যের পূর্ব মূল্য এবং বর্তমান মূল্যের অনুপাত 5:7, শতকরা মূল্য বৃদ্ধি কত? এখানে অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি পূর্ব মূল্য সাপেক্ষে দাম বৃদ্ধি এবং কমের কথা কেন বলছি। ভাই, আমি যখন কোনো একটা জিনিস কিনবো, সেই জিনিস যখন আমি পরে বেচবো, লাভে বেচি আর ক্ষতিতে বিক্রি করি, সেইটা কিন্তু আমি যখন প্রথম কিনেছি সেটাই আমার পূর্ব মূল্য। পরবর্তীতে লাভে যদি বেশি, সেটা এখন বর্তমানে আসুক আর অতীতে আসুক, অতীতে যাওয়া সম্ভবই না, কারণ আমার একটা জিনিস কেনার পর তবেই আমার সেটা লাভ ক্ষতির প্রশ্ন আসে। সেজন্য পূর্ব মূল্য মানে আমি প্রথমে যে টাকাতে হয়তো কোনো জিনিস কিনেছি, আর বর্তমান মূল্য বোঝায় যে আমি সেই জিনিসটাতে সেটাতে বিক্রি করেছি। অর্থাৎ পূর্ব মূল্য আমার যদি 5 টাকা হয়, সেটা আমার এখন মূল্যটা কত দাঁড়াইছে? 60 টাকা। এবং তাহলে আমাকে সবসময় কিন্তু বিবেচনা করতে হবে যে আমি কত টাকায় সেই জিনিসটা কিনেছিলাম, সেই জিনিসটার সাপেক্ষে কত টাকা আমার বাড়তি হয়েছে বা কম হয়েছে। তাহলে আমার পূর্ব মূল্য ছিল 5 টাকা, এখন সেই টাকার দাম হয়েছে কত? সেই জিনিসটার দাম হয়েছে 60 টাকা। তাহলে আমরা এখন সেটা কেমনে বিবেচনা করব? তার মানে 5 টাকা ছিল পূর্ব মূল্য, সেই 5 টাকার সাপেক্ষে সেটা আমার বৃদ্ধি পেয়েছে কত টাকা মূল্যটা? তাহলে 7 থেকে 5 বাদ দিই, 7 থেকে 5 তাহলে 2। তাহলে 5 টাকা সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে 2 টাকা। তাহলে শতকরা বৃদ্ধি গুণন 100। এইবার আপনারা একটু ভাবেন, চিনির মূল্য 50 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 55 টাকা হলো। মূল্য শতকরা কত ভাগ বৃদ্ধি পেল? তাহলে 50 টাকা থেকে হয়েছে কত? 55 টাকা। আমার মনে হয় আপনারা এতক্ষণ পেরে গেছেন। যেটা সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে সবসময় কিন্তু আমাকে বিবেচনা করতে হবে সেইটা, যে আমার পূর্ব মূল্য কত ছিল? 50 টাকা। সরি ডিস্টার্বের জন্য। পূর্ব মূল্য ছিল কত টাকা? 50 টাকা। তাহলে আমার এইটা হবে 50। বৃদ্ধি পেয়ে কত টাকা হয়েছে? 55 টাকা। তার মানে 50 টাকা থেকে বৃদ্ধি কত টাকা হলো? 50 টাকার সাপেক্ষে বৃদ্ধি কত? তাহলে 50 টাকার সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে আমার 5 টাকা। তাইলে এই হলো 5 গুণন 100। 50 একে 50, 50 দুগুণে 100, তার মানে 10%। মাসুদের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? ভালো করে বুঝেন, আয় ও ব্যয়ের অনুপাত, তার মানে আয়টা হলো আমার 20 টাকা আর ব্যয়টা হলো 15 টাকা। তার মাসিক সঞ্চয়, এখন আমরা যে টাকা সঞ্চয় করি, আয়ের থেকে ব্যয়টা বাদ দিলে যে টাকা থাকে সেটাই আমাদের সঞ্চয়। তো মাসুদ সাহেবের যদি আয় 20 টাকা হয় এবং সেটা যদি ব্যয় যদি 15 টাকা হয়, তাহলে এই দুইটার ব্যবধান কত? এই দুইটার ব্যবধান 5 টাকা। তাহলে তার সঞ্চয়ের পরিমাণ কিন্তু 5 টাকা। তাহলে এই সঞ্চয় যে করতে পারতেছে সেটা কোনটার সাপেক্ষে করতে পারতেছে? তার মানে তার আয় 20 টাকা সাপেক্ষে কিন্তু তার সঞ্চয় হচ্ছে। তাহলে আমরা এইখানে কিন্তু বলছে মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? আয়ের কত ভাগ? তাহলে আয় আমার 20 টাকা, সঞ্চয় কত টাকা? 20 টাকার সাপেক্ষে সঞ্চয় আমার 5 টাকা। তাহলে শতকরা কত ভাগ? গুণন 100। তাহলে 20 একে 20, 5 20 100, 5 গুণন 5, 5 5 25%। তাহলে সঞ্চয়টা আয়ের শতকরা